মাগুরায় থোকায় থোকায় ঝুলছে লাল লিচু, বাম্পার ফলনে মুখে হাসি চাষি ও ব্যবসায়ীদের। মাগুরা থেকে মোহাম্মদ মেহেদী হাসানের পাঠানো ভিডিওচিত্রে বিস্তারিত দেখুন। মাগুরা জেলা সদরের গোপীনাথপুর গ্রামে এখন উৎসবমুখর পরিবেশ। বাগানের পর বাগান জুড়ে সবুজের বুকে ঝুলছে থোকায় থোকায় লাল লিচু। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে লিচুর বাম্পার ফলন হয়েছে। বাজারে ভালো দাম পাওয়ায় চাষি ও ব্যবসায়ীদের মুখে এখন আনন্দের চিলতে হাসি। ব্যবসায়ীরা আশা করছেন সব ঠিকঠাক থাকলে চলতি বছরে তারা বড় অঙ্কের লাভের মুখ দেখবেন। গোপীনাথপুর গ্রামে এক সফল বাগান মালিকের ২৪টি গাছের একটি পরিপক্ক বাগানে গিয়ে দেখা যায় চোখ জুড়ানো দৃশ্য। গাছের ডালে ডালে পেকে লাল হয়ে আছে বোম্বাই ও চায়না 3 জাতের লিচু। সুমিষ্ট স্বাদ ও আকর্ষণীয় আকারের কারণে বাজারে এই 2 জাতের লিচুর চাহিদা অনেক। স্থানীয় লিচু চাষিরা জানান, এই অঞ্চলের বোম্বাই ও চায়না 3 জাতের লিচুর একটি বড় বৈশিষ্ট্য হলো এগুলো সাধারণ দেশি লিচু শেষ হওয়ার পর বাজারে ওঠে। যখন বাজারে অন্য লিচুর সরবরাহ কমে আসে, ঠিক তখনই গোপীনাথপুরের এই সুনির্দিষ্ট লিচু বাজারে আসে। ফলে বাজারে চাহিদা ও কদর দুটাই অনেক বেশি থাকে। বাগান ঘুরে দেখা গেছে পাইকারি ক্রেতা ও ব্যবসায়ীদের আনাগোনায় মুখরিত পুরো এলাকা। বাগান থেকে সরাসরি লিচু চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। মানভেদে প্রতি 100 লিচু বিক্রি হচ্ছে 500 টাকা দরে। স্থানীয় চাহিদা মিটিয়ে এই লিচুর বড় একটি অংশ প্রতিদিন চলে যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে। এবছর লিচুর ফলন খুব ভালো হয়েছে, পোকার আক্রমণ কম এবং সাইজও চমৎকার। দেশি লিচু শেষ হওয়ার পর আমাদের এই লিচু নামায় আমরা বাড়তি সুবিধা পাচ্ছি। আশা করছি এবছর আমরা সফল ব্যবসায়ী হিসাবে ঘরে ফিরতে পারবো এবং কয়েক বছরের চেয়ে অনেক বেশি লাভ হবে। গোপীনাথপুর লিচুর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর পাতলা চামড়া, ছোট আঁটি এবং প্রচুর রসালো মিষ্টি অংশ। কোনো প্রকার ক্ষতিকর রাসায়নিক ছাড়াই প্রাকৃতিকভাবে পেকে ওঠা এই লিচু একদিকে যেমন নিরাপদ, অন্যদিকে তেমনই সুস্বাদু। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তারা জানান, মাগুরার মাটি ও আবহাওয়া লিচু চাষের জন্য বেশ উপযোগী। গোপীনাথপুরের চাষিরা যেভাবে যত্ন সহকারে লিচুর বাগান গড়ে তুলছেন তা আগামীতে জেলার অর্থনৈতিক চিত্র বদলে দিতে পারে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফলন ও দাম দুটোই ভালো পাওয়ায় আগামীতে এই অঞ্চলে বাণিজ্যিকভাবে লিচু চাষ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাথে আছি সাদিয়া, দৈনিক সাতক্ষীরা দিগন্ত। ডাক্তার বাংলাদেশ